হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানীস ব্লগে তোমাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ যে সকাল সকাল আমরা ছাদে। তো ছাদে কি করছি সেটা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর দেখো আজকে আমাদের বড়ি দেওয়া হবে। তো বড়ি দেওয়া হবে বলতে মানে আমি তো এখানে থাকি না, যে বছর থাকি না মানে বড়ি দেওয়ার সময় কোনো বছরই থাকি না। এক বছর রিক ছোট ছিল, তো তখন ঠান্ডা পড়েছিল, কিন্তু সে বছরটা বড়ি দেওয়াই হয়নি। তো যার জন্য এবছর বাড়িতে রয়েছি। মা বলল যে বড়ি দিলেই হয়, কারণ মা যখন একা থাকেন তখন তো বড়ি দেওয়াটা সম্ভব হয় না, কাউকে এনে তখন দিতে হতো। ওর জন্য তো বড়ি দেওয়া হচ্ছে আজকে আমাদের। তারপর দেখো আমি কিন্তু ফিটাতে বসে গেছি, আর মা ফিটিয়ে দিচ্ছেন। তো মা বললেন যে আমি ফিটিয়ে দিচ্ছি, তুমি বড়িটা দিয়ে দাও। তো মা একটু বেশি করে ফিটাচ্ছেন, তারপরে আমি একটু কম করে ফিটিয়ে বড়ি দিয়েছি। আমাদের বান্ধবী এসছে, বন্ধু বান্ধব। সরো সরো পাপা, সরো পাপা, সরো পাপা, সরো। যা ও সে বসে থাক, সে বসে থাক, সে আমাদের বাড়িতে এসে থাকবে, বসে থাক। এখানে আমার বুড়ি আছে। তুমি খাবে? তুমি খাবে? হ্যাঁ, যাও যাও, তুমি মা ধরে বসো, ওকে এনে দিব। ও তোমার সাথে খেলবে, যাও। তুমি খাবে? উই ওই ওই কাকা কই? কাকা না, এটা পায়রা। হ্যাঁ, পিজন। তো ফাইনালি ফিটানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অনেকটাই বড়ি দিয়ে দিয়েছি। তো তখন তোমাদের সাথে আর শেয়ার না করে এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ অনেকটাই বড়ি দিয়ে দিয়েছি। আর যেহেতু রিকও উঠে পড়েছে, আমি উঠলে তো রিক উঠবেই। সে আমি 6টায় উঠলে রিক 6টায় উঠবে, আর আমি যদি 8টায় উঠি তাহলে রিক 8টায় উঠবে। সেটা তোমরা ভালো মতনই জানো, মানে যারা আমার রেগুলার ব্লগ দেখো সেটা তো সবাই আমি প্রায় ব্লগেই বলে থাকি, আমি উঠলেই কিন্তু রিক উঠে পড়ে। তো যাই হোক, রিক উঠে পড়েছিল। তারপরে রিক এখানে মানে আমি যেরকম করছিলাম রিক তো আমাকে কপি করছিল, তোমরা তখন দেখলে। আর কি বলো তো, ওর দিদি আজকে গেছে স্কুলে, তো ও আজকে তাকে খুবই খুশি ছিল। তো ও মানে যেহেতু সকাল সকাল উঠেছে, এমনি একটু বেলা করে উঠলে ওর আসার সময় হয়ে যায়। আজকে যেহেতু সকাল সকাল উঠেছে যার জন্য অনেকটাই সময় লেগেছে যে ওর দিদির আসতে। ও কিন্তু অনেকবারই খুঁজেছে যে দিদি কোথায়, দিদি কোথায়। যাই হোক, আমরা এখানে বড়ি দিতে দিতে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল। তার কারণ কি বলো তো, আমরা যখন ছোট ছিলাম, মানে এই যে কাজটা দেখতে পাচ্ছ, এই কাজ আমি অনেক বছর বলতে পারো, অনেক বছর মানে ছোটোবেলায় আমার মা যখন বড়ি দিত তখন কিন্তু আমাদেরকে সকাল সকাল পুরো ডেকে দিত, মানে একদম সকাল সকাল ডেকে দিবে। তো উঠিয়ে কিন্তু আমরা ফিটাতে বসে যেতাম। আমরা সব বোনেরা কিন্তু এই বড়ি যে দেখতে পাচ্ছ ফিটাতে বসে যেতাম, মানে বিড়ি ফিটাতে বসতাম। মা কিন্তু বড়ি দিতেন, কিন্তু আমরা ফিটাতাম। আজ মা নেই ঠিকই, কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল সকালবেলা। তো সেই কথাগুলো, সেই কথা মানে বলতে বলতে মার সাথেই বলছিলাম সেই সব কথা, যে আমাদের ছোটোবেলায় মানে এরকম করে মানে বড়ি দেওয়া হতো। কিন্তু আমরা জীবনে বড়ি দিইনি, আমাদেরকে মা সকাল সকাল উঠে যে ফিটাও, কারণ বড়িটা তো ফিটাতে তো অনেকটাই সময় লাগে। আর আমার মা বড়ি দিত মানে প্রত্যেক বছরই মানে অনেক করে দেওয়া হতো। তো যাই হোক, যার জন্য মায়ের কথা বলতে বলতে মনে পড়ে গেল, আর মনটা খুবই খারাপ হয়ে গেল সকাল সকাল। তো যাই হোক, যার জন্য মানে আমি যদিও একটু ভয়েস করছিলাম, তারপর বললাম না হবে না। তো ওই সব কথা বলাতে আমি আবার ওইটা অফ করে একটা ক্যামেরাটা শুধু অন করে রেখে দিলাম, যে না আমি পরে ভয়েস দিয়ে দিব। তো যাই হোক, তারপরে রিক এখানে যে দেখতে পাচ্ছ ওখানে পায়রাটাকে না একটা মানে পায়রাটাকে একটা জাল দিয়ে ওখানে রাখা হয়েছে। তার কারণ আমার সব বড়ির উপরে পা দিয়ে একদম বড়ি ঘেঁটে দিয়েছিল, যার জন্য রিক তাকে বললাম যে বিস্কুট, মানে রিক সকালবেলা বিস্কুট নিয়ে এসেছিলাম, রিককে দিচ্ছিলাম। তো ওর জন্য বললাম যে রিককে খেতে দিয়ে দিতে, যে ওই বিস্কুটগুলো দাও, ও খাবে। তো যাই হোক, তারপরে তো ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। ও মানে ও চলে গেছিলো, ও মনে হচ্ছে কারোর ঘরে একটা থাকে, ভাবলাম যে রেখে দেবো, কিন্তু না, ও থাকলোই না। তো যাই হোক, ওকে ছেড়ে দেওয়া হলো। তারপরে দেখো আর এখানে আর অল্প করেই মানে অল্প করেই রয়েছে, একটা মাদুরে কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো
তো অনেকটা বেলা হয়ে গেছে, পায়ে খিল ধরে গেছে বলতে পারো। যাই হোক, অনেকটাই কষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এখানে বসে খেয়ে নিচ্ছি। দেখো সকাল সকাল মুড়ি তো খাবো, তারপর দেখো একটা বেগুন পোড়া হলো। তো বেগুন পোড়া আর কালকে না রিকের জন্য ডিমের তরকারি ছিল, আমি তো একদমই রিককে দিতে ভুলে গেছি, যার জন্য এখন খেয়ে নিচ্ছি। তারপর দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা স্যাঁকড়া তরকারি করেছি, মানে স্যাঁকড়া যদিও আমার পুরোপুরি হয়নি, তো আমি ওরকম করেই করেছি, মানে যেহেতু সিম্পলে রান্না করেছি তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে, সেটা তোমাদের বললাম। মাছ কিন্তু ফ্রিজে রয়েছে, মাছ করব না। আর এখানে সিম ভাজা করেছি দেখো, কারণ মায়ের জন্য আবার নিরামিষ, আমাদের জন্য মাছ করতে অনেকটাই লেট হয়ে যাবে, যার জন্য আমি আজকে নিরামিষের ওপরই পুরো মানে শেষ করলাম, যে না আজকে নিরামিষ হোক, মাছটা ফ্রিজে আছে থাক, কালকে করব। তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে দেবো আলু সেদ্ধ, সিম ভাজা, শাকরা, এইটুকু তরকারি দিয়ে কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে কড়া হাঁড়ি সব কিছু মেজে একদমই মানে ওখানকার কাজ কমপ্লিট করে দিয়ে রিককে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এখন চলে এসেছি একটু ছাদে। হ্যাঁ, আরও মানে যেখানে আমাদের মানে বাসন থালা মাজা হয় ওইটা এত অপরিষ্কার হয়েছিল, তো কাপড় চেঞ্জ করেছিলাম বলে আমি বললাম না আজকে পরিষ্কার, সময় যখন আছে রিক ঘুমিয়ে গেছে তো সুযোগটা হাতছাড়া করা যাবে না। যখন কলের কাছে গেছিলাম কাপড় চেঞ্জ করেছিলাম, তো পুরো ভালো করে একদম পরিষ্কার টরিষ্কার করে দিয়ে সব কাজবাজ কমপ্লিট করে জল এনে সব কিছু কাজ শেষ করে এখন চলে এসেছি একটু ছাদের উপর। আজকে তো জামা কাপড় একদমই কাচিনি, তার কারণ হচ্ছে সকালবেলা স্নান টান হয়েছে, সকালবেলা আজকে কোনো জামা কাপড় কাচার প্রশ্নই নেই। কিন্তু কালকে যে রিকে সোয়েটার ফুল প্যান্ট সব কিছু যে কাঁচা হয়েছিল, তো কালকে কিছু শুকিয়েছিল না, আজকে ওগুলোকে রোদে দেওয়া হয়েছিল। তো ভাবলাম যে না এবার একটু মানে আমি একটু ফাঁকা হয়েছি, আর ঘরের ভেতর কিছু জামা কাপড় রয়েছে ভাঁজ করার জন্য। তো এখন তো রিক ঘুমিয়েছে, ওগুলো তো আর এখন হবেই না। তো ভাবলাম যে আমি ছাদের উপর যাই, জামা কাপড় যে কটা আছে তুলে নিই, আর তাড়াতাড়ি কিন্তু মানে কুয়াশা পড়ে যায়, তো একটু তাড়াতাড়িও তুলতে হয়। তো এখন বাজে 3:10, ভাবলাম যে এখন মানে উঠিয়ে নেবো জামা কাপড়। তারপরে আমি বললাম না সকালবেলা থেকে যে বড়িটা দিয়েছি, বড়িটা একটু দেখি কতটা মানে স্ট্রং হয়েছে। তো হবে না মানে, আর আমাদের ছাদের উপর তো সেরকম রোদ লাগে না, সকাল থেকে আসলেও দেখো ওই 3:10 বাজে, কিন্তু রোদ এখন মানে সেরকম নেই। এখানে হয়তো আছে বুঝতে পারছো, মানে যে নিচে যে এই যে বইটা দেওয়া আছে নিচে, এতটা কিন্তু রোদ নেই, বুঝতে পারছো, এতটা রোদ নেই। তো ওর জন্য আজকে মানে আজকে উঠানো যাবে না বড়িটা, কালকে উঠাবো। মানে কালকে রোদ খেলে হয়তো উঠে যাবে, আজকে সারাদিন খেলো কালকে সারাদিন খেলে হয়তো উঠে যাবে। তো ওর জন্য মা বলে যে না আজকে উঠানো হবে না। তো বললো না আমি একটু দেখে আসি, সকালবেলা তো আমি দিয়েছিলাম, আমি দেখে আসি। মা ফিটিয়েছে, তারপরে আমি ফিটিয়েছি, আর দিয়েছি কিন্তু আমি সবগুলাই আমি দিয়েছি। অনেক দিন মানে অনেক দিন কি অনেক বছর পরে মানে বড়ি দিলাম বলতে অনেক বছর পর। আমরা ছোটোবেলায় যখন মানে আমার মা যখন দিত আমরা ছোটোবেলায় কী করতাম বলতে, মা বলতো সকালবেলা উঠেই ডাক দিয়ে দিবে, আর ঠান্ডার সময় তো মানে যত বেশি ঠান্ডা পড়বে তখন বড়িটা দেওয়া হয়। তো মা আমাদেরকে উঠিয়ে দিয়ে বলবে যে ফিটাতে বসে যা। তো আমরা ফিটাতাম, ছোট দিতাম বড় দিতাম, কিন্তু মা দিত বড়ি, আমরা কিন্তু কখনো দিতাম না। এটা আজকে প্রথমবার মানে পুরো ফার্স্ট টাইম আমি বড়ি দিলাম। তো যাই হোক মাকে বলছিলাম যে মা দাও, মানে আমার শাশুড়ি মাকে বলছিলাম যে আজকে তুমি দাও। তো মা বললো না আমি ফিটিয়ে দিচ্ছি, তুই মানে দেখবি যে হবে। তো দিলাম। তারপরে আমি বললাম যে প্রথমে যখন দিচ্ছিলাম উঠে যাচ্ছিলো, মা বলে কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই, তুই দিয়ে চলে যা, দেখবি আস্তে করে ওরা মানে আস্তে করে বুড়িটা চেপে যাবে, যেভাবে হয় সেভাবে হয়ে যাবে। দিয়ে তারপরে বললাম ঠিক আছে দেখা যাক। তারপরে দিলাম, তো ভালোই লাগলো। আর আমরা তো এখানে থাকি না, এখানে থাকলে কিন্তু এইসব কাজ তো করতেই হয়। আর আমি না থাকলে কিন্তু একা দেয়, হয়তো কাউকে একজনকে ডেকে আনলো একা দেয়, আর একসঙ্গে এতগুলো দেওয়া তো সম্ভবই না। তো মা বলছিল আজকে 1 কেজি দিয়েছে, আর 1 কেজি হয়তো পরে দিবে বলছিল। আমি বলছি ঠিক আছে তাহলে আজকে 1 কেজি দাও। মা আর আমি দুজনে তো করেছি। তো চলো এখন জামা কাপড় তুলে নিয়ে যাই, আবার পরে আসছি। তারপরে এখানে দেখো মানে নাতি আর দিদা মিলে কি করছে, মানে ঠাম্মি নাতরি, মানে কি বলো তো, মা যে হরে কৃষ্ণ করে, তো মা যখন পুজো করার সময় যখন করেন, তো মা মানে আমার ছেলে মাকে পাগল করে দেয় সব সময়। মা বলছে আমি এখন সন্ধ্যা দিতে যাব, কাপড় চেঞ্জ করব, তুমি আমাকে ছাড়ো, একদমই ছাড়ছে না। এই দেখো হরে কৃষ্ণ করে মাকে টেনে নিয়ে এসছে যে হরে কৃষ্ণ করো, আর মা যেভাবে পা দিয়ে যে নাচছেন ও কিন্তু ট্রাই করছে, মানে ও চেষ্টা করছে
কিন্তু ওইভাবে হচ্ছে না। এই দেখো একটা পায়ে একটা ঠ্যাঙের উপর তুলে দিচ্ছে কেমন, এই দেখো হাত দিয়ে কেমন নাচছে। ও কিন্তু মাকে টেনে নিয়ে এসছে যে মা হরে কৃষ্ণ করো, সব সময় বলতে থাকে, মানে দিন রাত সন্ধ্যাবেলা যখনই একটু সময় মানে মা থাকেন তখনই সে মাকে টেনে নিয়ে এরকমটাই করে যে মা হরে কৃষ্ণ করো, মানে ঠাম্মি হরে কৃষ্ণ, ঠাম্মি হরে কৃষ্ণ বলে কিন্তু নাচতে থাকে। মানে কি দেখালেও হবে না, মাকে বলবে যে তুমি নাচো আমি নাচবো, এরকমটা হতে থাকে। তো ওর জন্য দেখো আমি একটু ভিডিওটা ক্যাপচার করলাম, খুব ভালো লাগলো দেখে। মানে বাচ্চা তো মানে যা দেখবে তাই। আর এখন তো রিকের মুখ ফুটছে, তো আস্তে আস্তে কথা বলা শিখছে। মানে কি মানে বলতে গেলে প্রায় কথাটাও শিখেও গেছে এখানে আসার পরে। বাড়িতে আসার একটাই কারণ কি বলো তো, ওই যে বাচ্চা ছোট, তো ওখানে কোনো বাচ্চাকে পায় না, এখানে বাচ্চা দেখে মানে সবার সাথে থেকে থেকে তো ও একদমই কথাবার্তা সব কিছু ক্লিয়ারভাবে শিখে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, তারপরে এখানে রাতের রান্নাবান্না আবার মানে আমাদের সারাদিনই রান্নাবান্না করেই জীবনটাকে মানে কাটাতে হয়। যাই হোক, এখানে দেখো আলু গাজরের তরকারি করছি রাত্রেবেলা। আর এখানে দেখো আটা মাখিয়ে রেখে সরি এটা ময়দা মাখিয়ে রেখেছি পরোটা বানাবো বলে। তো প্রত্যেক দিনই রুটি খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু পরোটা বানিয়ে, ময়দাটা ছিল তো পরোটা আর আলু গাজরের তরকারি করব। আর রিকের জন্য একটু আলাদা খাবার বানাবো, তার কারণ সে সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছিল আজকে, তো যার জন্য ভাবলাম যে তাকে আর পরোটা দেবো না। আমি রিককে এমনিই পরোটা দিই না, বাই চান্স মানে যদি কোনো এগরোল টাইপের কিছু হয় তাহলে তাকে দিই, নাহলে কিন্তু ওকে আমি পরোটা এমনিতেও সে খায় না, সে দুধ রুটিটাই খায়। তো যাই হোক, ওর জন্য একটু আলাদা করে খাবার বানিয়ে নেব। আর আমাদের আলু গাজরের তরকারি আর পরোটা হলেই কিন্তু আমার রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানে মা একটা এই যে সকালবেলা যে বড়ি দেওয়া হয়েছিল, ওই যে বিড়ির জলটা বেরিয়েছিল, তো ওই জল দিয়ে দেখো মানে এই যে এটা পরোটা আর এখানে রয়েছে আমাদের তরকারি ফাইনালি। তো যাই হোক, আর ওই যে বিড়ির জলটা বেরিয়েছিল তোমাদের যেটা বলছিলাম, ওই বিড়ির জল দিয়ে কিন্তু এই যে দেখো একটু আটা দিয়ে চিনি দিয়ে নারকেল কুড়ো দিয়ে এই যে একটু পিঠাটা বানানো হয়েছে, মানে পিঠে বলো বা যাই বলো, তো এই টাইপের বানানো হয়েছে, খুবই ভালো লাগছিল, খারাপ না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।